যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কামতা রাজবংশীর সমাজের উন্নয়ন ব্যাপার নিয়ে। তাই আজকে আমরা টিএমসি সরকারকে সাপোর্ট করতেছি। আর রাজবংশী পল্লী উন্নয়ন, রাজবংশী সংস্কৃতি রক্ষা, রাজবংশী আর্থিক দিয়ে উন্নয়ন, রাজবংশী শিল্প ও স্বাস্থ্য ব্যবস্থা, রাজবংশীদের এসসি সার্টিফিকেট প্রদানের সরলীকরণ, বিশেষভাবে রাজবংশী যুবক যুবতীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন করতে পারে তার জন্য রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগের আর্থিক অনুদান সরলীকরণ করা হোক। যুবক যুবতীর জন্য খেলাধুলা ব্যবস্থা ও আর্থিক অনুদান, উচ্চ শিক্ষার জন্য বিশেষ আর্থিক অনুদান, রাজবংশী কৃষি উন্নয়ন, রাজবংশী ভবন, আমাদের এগুলো ডিমান্ড আছে। না, ওটা হচ্ছে আলাদা ব্যাপার। আমাদের এখন যেটা আমরা নিয়ে আসি রাজবংশী সমাজ নিয়ে, যেটা আমরা এখন বললাম, সেগুলো আমার দাবি দাবা আছে আমাদের। আলাদা ব্যাপার মানে বুঝলাম না, আমি বলছি এবার আমরা যেটা আসছি, আমরা এটা কোনো পার্টি বা কোনো ইয়ে না, এটা আমাদের সংগঠন, রাজনৈতিক কাউন্টার আমাদের একটা সংগঠন। সেটা আমাদের সমাজ উন্নয়নের কাজে যেটা আমরা অনেক দিক থেকে পিছিয়ে পড়েছি। যেরকম আমাদের আর্থিক দিক থেকে হবে, উন্নয়ন দিক থেকে হবে, শিক্ষা ব্যবস্থার দিক থেকে হবে, খেলাধুলার দিক থেকে হবে, আমরা এই দিকটা এখন আমরা দেখছি। আর আপনি যেটা বলছেন আমাদের যে আলাদা রাজ্যের ব্যাপারে, সেটা রাজ্যের ব্যাপারে আমরা এখন এই মুহূর্তে কোনো কথা বলছি না, কারণ যেহেতু আমরা এখন একটা সংগঠনে চলছি, তো সংগঠনের সেই জায়গাটা আমরা এখন কথা বলছি না। আমরা এটা বলবো পরবর্তী আমাদের ইলেকশনের পরে যেটা কথা হবে, আমরা আরেকবার প্রেস মিটে আসবো, সেই সময় আমাদের যে রাজ্যে যেটা কথা হবে, তখন সেই কথাটা তখন আমরা বলবো। এটা তো আমাদের নন পলিটিক্যাল একটা সমাজ, এটা আমাদের এখন আপনারা তো ওই সমাজেরই লোক। সংগঠন তো আপনাদের 5 জনকে নিয়ে না, তাই তো? সমাজকে নিয়ে তো সংগঠন। তাহলে সেই সংগঠনের কি এরকম কোনো দাবি আছে, মানে আপনাদের কি মনে আছে সেটা বলো। এখন আমাদের ওগুলোর মধ্যে আমরা নাই। এখন আমাদের এখন উন্নয়ন নিয়ে ভাবনা, মানে আপনারা দাবি, আমরা এখন ওই দাবিতে নেই। আমরা এখন বর্তমানে বললাম যেটা আমরা উন্নয়নের দিক থেকে আমরা আছি। আর এই উন্নয়ন যে আমাদের যেটা একটা উন্নয়নের যেটা আমরা বলা হইলো, যে আমাদের রাজবংশী আদিবাসী এলাকা যেগুলো আমরা অনেক পিছিয়ে পড়া এলাকা আছে, সেই এলাকাগুলো উন্নতি মেন। দ্বিতীয় নম্বর আমাদের সাংস্কৃতিক যে একটা আমাদের অনেক দিক থেকে আমার ক্ষতি হচ্ছে, আমার সাংস্কৃতিক ওই দিকটা আমাদের দেখতে হবে। রাজবংশী আর্থিক দিকটা আমাদের খুবই খারাপ, সেটা সবাই আপনারা সবাই ভালো করে জানেন, ওই দিকটা আমাদের দেখতে হবে। তারপর আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, এটা আমাদের মেন। শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের রাজবংশীদের, যেটা অনেক জায়গা থেকে আমরা কী করি, এখন আমাদের বাচ্চা কাচ্চা অনেকে এখন আমাদের সরকারি স্কুলেই সরকারি স্কুলে শেষ করে, তো সেই জায়গাটা আমরা একদমই পিছিয়ে পড়ছি। যেখানে আমাদের একটা যদি বলা যায়, আমাদের একটা 12+ বা গ্র্যাজুয়েশন করা বাচ্চাকে যদি আমরা বলি বা ইংলিশে কোনো কনসেপ্ট করতে, সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি, সেটা আমরা পারি না। দ্বিতীয় হচ্ছে আমাদের এসসি সার্টিফিকেট, একটা আমাদের বাচ্চা এসসি সার্টিফিকেটের জন্য যদি কোনো অফিসে যায়, সেই জায়গাতে আমাদের মোটামুটি ওকে 3 মাস ঘুরতে হয় একটা সামান্য এসসি সার্টিফিকেটের জন্য, যেটা আমাদের অধিকার প্রাপ্ত, যে আমরা রাজনৈতিক জেনারেশন আমরা এসসি সার্টিফিকেটটা পাবো, কিন্তু ওই সার্টিফিকেট পাইতে আমাকে 3 মাস একটা অফিসে দৌড়াতে হয়, তবুও আমরা 3 মাসে পাই না। তো সেটার জন্য আমাদের খুব ইজিলি করানো হয়। যেটা আমাদের বংশগত রাজনৈতিক পরিচয়, সেই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমাদের একটা খুব শর্টের মধ্যে আমাদের করে দেওয়া হয়। তারপরে আমাদের যুবকদের খেলাধুলা প্লাস আমাদের অনেকে স্পোর্টসম্যান আমাদের এরকম অনেক আছে যারা আমাদের খেলতে চায়, খেলাধুলা প্রপার, কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার জন্য আর এগিয়ে যেতে পারলো না। তো এগুলো আমাদের সব দেখতে হবে। তারপরে আমাদের আমাদের মেন রাজবংশী হচ্ছে কি, আমরা কৃষক। তো কৃষকের দিক থেকে আমাদের একটু দেখতে হবে সরকারকে, যাতে আমরা কৃষকের দিক থেকে অনেক দিকে আমরা পিছিয়ে থাকি, কৃষক ভালো মতো ফসল করতে পারি না, ফসল ক্ষতি হয়, অনেক কৃষক আমাদের ঋণের মাধ্যমে অনেকে সুসাইড করার বাধ্যতা হচ্ছে, সেই জায়গাগুলো আমরা দেখতে হবে এখন। আর দ্বিতীয় হচ্ছে আমাদের একটা রাজবংশীদের আমাদের একটা ভবন, রাজবংশী আমাদের সমাজের যে কোনো কাজের জন্য আমরা একটা ভবনের একটা দাবি রাখছি। আমরা কোথায় হবে ভবন? আমরা এখন সরকারের উপর ডিপেন্ড করি, সরকার যেটা আমরা শিলিগুড়ি এরিয়া দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে করবে, বা কলকাতায় করতে পারে, বা কুচবিহার, যেখানেও। কেমন ভবন, কি ধরনের? মানে সেখানে আমাদের রাজবংশী উন্নয়নমূলক সব কিছু কাজ হবে, যেরকম আমাদের বিয়ে শাদী বা আমাদের কোনো প্রোগ্রাম বা কোনো মিটিং বা কোনো কমিটি, একটা কমিটি হল টাইপের আমাদের একটা ভবন লাগবে। আপনাদের সংগঠন কতদিন, কত প্রতিষ্ঠা কবে হয়েছে? আমাদের এটা 2 মাস চলতেছে। আমাদের 2 মাস চলতেছে আমাদের সংগঠনে। এমনি আগের থেকে আমাদের সংগঠন এমনি খুব ভালো। আমাদের করে ভাষা না, আমার হচ্ছে আমার শিক্ষা, আমরা যেই শিক্ষাটা পাই না কেন স্কুলে যে শিক্ষাটা পাই, সেটা কি পাঠ্যপুস্তক এমন বেশ কিছু জায়গায় করেছেন? অনেক জায়গায় করেছেন। তো এইবার দেখুন, আমরা বলছি কি, একটা দেখুন আমাদের মিডল ক্লাস ফ্যামিলি থেকে, যারা আমরা কৃষক ফ্যামিলি থেকে বিলং করি, আমরা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে গিয়ে আমাদের যে একটা মেন মাইনাস পয়েন্ট থেকে যায় কি, আমরা ইংলিশটাকে ডেভেলপ করতে পারিনি অনেক জায়গায়।
তো সেই জায়গাটা আমরা চাচ্ছি কি আমাদের শিক্ষা ব্যবস্থা যেন ভালো করা হয়। একটা আমাদের গরিব বাচ্চা যদি আমাদের একটা প্রাইমারি স্কুলে বা হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি স্কুলে যায়, সেখানে তো আমাদের শিক্ষা ব্যবস্থা খুব ভালো পাওয়া হয়, যাতে বাচ্চাটা নেক্সট জেনারেশনে গিয়ে ইংলিশটাকে ডেভেলপমেন্ট করতে পারে, কিন্তু আমরা সেই জায়গায় করতে পারছি না। এই জায়গাটা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের অনেক বাচ্চাই আছে যারা ভালো স্কুলে পড়াশোনা করতে পারছে না, ভালো ডিগ্রি পেয়েও অনেক জায়গায় যায়নি, তো সেই জায়গাটা আমরা ধরে উঠে যাচ্ছি এখন। না 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 না, আমরা দেখুন, আমরা যে দাবিটা তুলছি এই দাবিটা পুরোটাই আমাদের যে রাজ্য সরকারে করতে পারবে। কারণ দেখুন, এখানে আমরা কোনো আলাদা ডিভাইডেশন বা আলাদা কোনো জায়গাতে আমরা যাইনি, আমরা গেছি আমাদের যেটা উন্নয়নের যেটা কাজ সেই কাজে আমরা আছি এখন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, যে আপনারা বলছেন যে সেই প্রেস মিটে বললেন তৃণমূলকে সাপোর্ট করছেন, না গোপাল রাম মানে বা এই অঞ্চলে যারা তাদেরকে সাপোর্ট করছেন। দেখুন, আমাদের ওনার সঙ্গে একটু আলোচনা হয়েছে, আমাদের টেবিল মিটিং হয়েছে, তো ওখানে আমরা যেটুকু আমাদের যে দাবিটা আছে ওই দাবিটার সঙ্গে আমাদের যে কথাবার্তা হয়েছে, ওনারা এটাতে আমাদের সঙ্গে রাজত্ব সমর্থ হয়েছে। ওনারা বলছে এই দাবিটা ওনারা আমাদের সাপোর্ট করবে।